শান্তিদি, ও শান্তিদি, ঘুমাচ্ছ নাকি? শান্তিদি, ঘুমাচ্ছ নাকি? কে জানে অসময় কে যে ডাকছে। দেখি যাই, দেখি কে ডাকছে। বাবা, ওই গো শান্তিদি, ঘুমাচ্ছ নাকি? ও অশান্তি দি, আসো আসো আসো, চলে আসো। এসো এসো, আসো, বসো। তো অশান্তি দি, এই অসময়ে কি ব্যাপার? এই তো এলাম। ও, তা তোমার দুটো ছেলে কোথায়? ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। কার কাছে? শাশুড়ির কাছে। হ্যাঁ, তা শাশুড়ি দেখবে। এই যে তুমি বলো তোমার শাশুড়ি নাকি তোমার উপর হিংসা করে। একদম ঘুম পাড়িয়ে রেখে যখন উঠে কাঁদবে তখন মজা হবে। মানে সারাদিন ঘুমাবে আর খাবে, এটা আমি তো মানতে দেবো না। ওই জন্য ঘুম পাড়িয়ে রেখেছি, যখন উঠবে কাঁদবে তখন ওদেরও ঘুম পেয়ে যাবে, আর আমাকে খুঁজবে তখন তো আমাকে খুঁজেই পাবে না। ও, তাহলে শাশুড়ি জব্দ করার জন্য তুমি এসেছো? হ্যাঁ, এতক্ষণ পর বুঝলাম। ওই শাশুড়ি হিংসা করে তোমার উপরে, হ্যাঁ, ওই জন্য তুমি জব্দ করবে। এই মজা। এটা তো আমি একদম ভুলতে দেবো না। হ্যাঁ, ও যেমন এরকম হিংসা করে, হ্যাঁ, শুধু খাওয়া আর ঘুম শাশুড়ির, তাহলে ওর ছেলে দুটো কাঁদবে, আর কোথায় গেছে সে তো খুঁজে পাবে না। হ্যাঁ, হ্যাঁ, আর ঠিক কথা গো অশান্তি দি, এখনকার শাশুড়িরা ওই রকম বউদের পিছনে লাগে না, আর বউদের একটু মাঝে মাঝে জব্দ করা ভালো, তাই না? ঘুম থেকে ছেলেরা উঠলে যা হবে না, পুরো একদম ধুম ফাটাস। শাশুড়ির ফাটাই হয়ে যায়। সারাদিন ঘুমানো আর খাওয়া না, জব্দ। শ্বশুর ভালো তো? হ্যাঁ, শ্বশুরকে তো আমি অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি, বলেছি এই ঘরে থেকো না, এই ঘরে বাচ্চাগুলো আছে। আচ্ছা। ওই জন্য আমাদের ঘরে শ্বশুর চলে গেছে, আর শাশুড়ির তো আজকে হবে। শাশুড়ি এবার তো জব্দই হবে। শাশুড়িকে জব্দ করা দরকার, আর হ্যাঁ। শ্বশুর তো ভালো বলে তুমি পাশে হ্যাঁ। করে রেখেছো। হ্যাঁ, ঠিক করেছো। হ্যাঁ, সবসময় খাবে আর ঘুমাবে। থাকো, খাও আর ঘুমাও, হ্যাঁ, কত ভালো খাওয়া। খাও।